এই যে ভেরিফাইড, এখানে লেখা উঠছে ভেরিফাইড ইউর প্রোডাক্ট ডিটেলস, এবং প্রোডাক্ট ডিটেলসটা এখানে দেওয়া আছে, এবং এখানে একটা সিরিয়াল নাম্বার আছে। মাদারবোর্ডটিতে ফুল মাদারবোর্ডটিতে এখানে কোনো চাইনিজ লেখা নাই। এটার মধ্যে সার্চ দিলে আপনার সরাসরি ওয়েবসাইটে ঢুকে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটার ডিটেলসটা দেখাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। বেসিক্যালি আজকে আমি মাদারবোর্ডের কোনো ইন্ডিভিজুয়ালি প্রাইস বা প্রসেসরের কোনো প্রাইস এই বিষয়ে কোনো ডিসকাস করব না। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো, আপনারা পিসি যখন বিল্ড করেন অনেকে প্রশ্ন করেন, ভাইয়া মাদারবোর্ডটা কি আসলে অরিজিনাল, প্রসেসরটা কি অরিজিনাল? তো এই ধরনের অ্যান্সার দেওয়ার জন্য আজকে আমি চলে এসেছি। আপনারা কিভাবে নিজের মাদারবোর্ড বা প্রসেসর, নিজের জিনিস নিজেই বুঝে নিতে পারবেন যে আপনার প্রোডাক্টটি কি আসলে অরিজিনাল নাকি কপি। ভিউয়ার্স, আমার দুই পাশে দেখতে পাচ্ছেন বেশ কিছু মাদারবোর্ড আমি এখানে রেখেছি। এখানে গিগাবাইটের B560DS3H, আর তারপরে 660 আছে, 560 আছে, আর এসি মানে ওয়াইফাই সহ এখানে আসুসের একটা মাদারবোর্ড আছে B550। আর এই পাশে যদি দেখাই, এখানেও বেশ কিছু গিগাবাইটের গেমিং HD Z590UD80X একটি মাদারবোর্ড। এটা আবার ওয়াইফাই সহ 550 ওয়াইফাই সহ একটি মাদারবোর্ড। বেসিক্যালি আমার এই মাদারবোর্ডগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এই মাদারবোর্ড যেগুলো আমি এখানে রেখেছি সবগুলোই অফিসিয়াল প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট, জেনুইন প্রোডাক্ট। কিন্তু আপনি কিভাবে বুঝতে পারবেন আসলে কি এটা অরিজিনাল প্রোডাক্ট না, বা কপিগুলো আপনি কিভাবে বুঝতে পারবেন যে এটা কপি প্রোডাক্ট? এটাই দেখানোর জন্য ফার্স্টে আমি যদি গিগাবাইটের একটা মাদারবোর্ড আপনাদের দেখাই, এটা গিগাবাইটের B560MDS3H প্লাস। এটা গিগাবাইটের প্রোডাক্ট। এটা হলো স্মার্ট টেকনোলজির প্রোডাক্ট, অথেন্টিক প্রোডাক্ট। স্মার্টের স্টিকারটা থাকবে, আপনি এই স্টিকারটা ছাড়া যখন দেখবেন তখন এটা আনঅফিসিয়াল প্রোডাক্ট হয়ে যাবে, কপি প্রোডাক্ট হয়ে যাবে। দেন এখানে একটা সিকিউরিটি স্টিকার থাকে। তাছাড়া এই মাদারবোর্ডটিতে, ফুল মাদারবোর্ডটিতে এখানে কোনো চাইনিজ লেখা নাই, কোনো চাইনিজ লেখা নাই, এবং যখন আপনার এটার মধ্যে সার্চ দিলে আপনার সরাসরি ওয়েবসাইটে ঢুকে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটার ডিটেলসটা দেখাবে। আমি যদি আপনাদের একটু দেখাই আমার মোবাইল থেকে স্ক্যান করে, এই যে আমি এটা স্ক্যান করার পর দেখতে পাচ্ছি এটা অফিসিয়াল প্রোডাক্ট, এবং ফুল অফিসিয়াল প্রোডাক্টের এটা ডিটেলসটা এখানে চলে আসছে সরাসরি ওয়েবসাইটে গিয়ে। সেম আমি এটা আপনাদের দেখার সুবিধার্থে এখানে আমি একটা চাইনিজ মাদারবোর্ডের বক্স এনেছি। এটা খালি, এটা ভিতরে কিছু নাই, ফুল খালি বক্স। বক্সটাও আমি আপনাদের একটু দেখে দিই। এটা দেখানোর জন্য আমি এটা মার্কেট থেকে কালেক্ট করেছি, আপনাদের বোঝানোর জন্য যে আসলে আপনি কীভাবে বুঝবেন এটা আনঅফিসিয়াল প্রোডাক্ট। দেখেন এই মাদারবোর্ডটি আপনি যখন দেখবেন, এটার মধ্যে কিন্তু কোনো স্মার্টের অথেন্টিক স্টিকার নেই। এখানে একটু লেখা, এখানে যেমন লেখা ফ্রি 4 ইয়ার্স ওয়ারেন্টি, যদিও কোনো মাদারবোর্ডে বাংলাদেশে 4 ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে মাদারবোর্ড নেই। আর যদি এটা আমি স্ক্যান করি, স্ক্যানে কি আসে সেটাও আমি একটু দেখি, যে এটা স্ক্যান করার পর এখান থেকে কি আসে। এটা স্ক্যান করার পর এই যে এরকম চাইনিজ লেখা আসছে। কি আসছে এটা আমিও বুঝতেছি না, হয়তো বা আপনারাও বুঝবেন না। যারা চাইনিজ আছে তারা হয়তো বা কিছুটা বুঝতে পারে, আমার জানা নেই। স্ক্যান ছাড়াও অনেক মাদারবোর্ড আসে, আবার অনেক মাদারবোর্ডে এখানে চাইনিজ লেখাই থাকে। ওগুলো দেখলে তো আপনারা এমনিতেই বুঝতে পারবেন। যখন মাদারবোর্ডে এখানে চাইনিজ লেখা থাকবে, এখানে ব্র্যান্ডের নাম, মডেলের পাশে চাইনিজ লেখা থাকবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওইগুলো কপি প্রোডাক্ট। তো এই ধরনের প্রোডাক্ট আমি কখনোই আপনাদের সাজেস্ট করব না। আপনারা চেষ্টা করবেন একটা অফিসিয়াল প্রোডাক্ট পারচেস করার জন্য। এরপরে যদি আসুসের মাদারবোর্ডটা আপনাদেরকে আমি দেখাই, সেম আসুসের মাদারবোর্ডটা যখন আমি আপনাদের দেখাবো, এটাও ফুল আসুসের টপ গেমিংয়ের B550ME ওয়াইফাই মাদারবোর্ড। মাদারবোর্ডটি অরিজিনাল, এটা অফিসিয়াল গ্লোবাল ব্র্যান্ডের একটা অথেন্টিক স্টিকার এখানে দেওয়া আছে। আপনারা এটা দেখে কিনবেন। এটা ছাড়া যে প্রোডাক্টগুলো, সবগুলো প্রোডাক্টই হলো আনঅফিসিয়াল কপি প্রোডাক্ট। এবং এটার মধ্যেও সেম এখানে একটা সিকিউরিটি স্টিকার দেওয়া আছে, 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি একটি স্টিকার এখানে দেওয়া আছে, এটাও 3 বছরের ওয়ারেন্টি। তো এই টপ গেমিংয়ের এই মাদারবোর্ডগুলো আসলে আনঅফিসিয়াল হচ্ছে, মার্কেটে পাওয়া যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন আনঅফিসিয়াল প্রোডাক্টগুলো না পারচেস করার জন্য। 200-400 টাকা বেশি টাকা দেওয়া হলেও অফিসিয়াল একটি মাদারবোর্ড পারচেস করার জন্য।
কারণ আনঅফিসিয়াল একটি প্রোডাক্ট নিয়ে আপনি আসলে হয়তো বা এরকম হতে পারে মাদারবোর্ডটি অরিজিনালও হতে পারে, চাইনিজ দেশে ইউজের জন্য তৈরি করতে পারে, হতে পারে এটা আসলে আমাদের দেশে আমাদের বাংলাদেশের রিজনের জন্য এটা তৈরি করা না বেসিক্যালি। তো এরপরে আমি এখানে দুটো প্রসেসর রেখেছি। প্রসেসর দুটি মডেল এখানে Ryzen 5 5600G এবং 5600X প্রসেসর। ফার্স্টে আমি যে প্রসেসরটা নিচ্ছি সেটা যদি আপনাদের দেখাই, এটা হলো Ryzen 5 5600G প্রসেসর। এটা আনঅফিসিয়াল হতো, ফার্স্ট অফ অল এখানে চাইনিজ লেখা থাকতো, এবং দেন সব থেকে রাইজেনের ভালো যে দিকটা এটা হলো এটা স্ক্যান করলে বলে দেবে যে এটা অফিসিয়াল প্রোডাক্ট নাকি আনঅফিসিয়াল প্রোডাক্ট। আমি একটু স্ক্যান করে আপনাকে দেখাই। মোবাইলের দিকে যদি ক্যামেরাটা একটু নেন আপনি, এই যে ভেরিফাইড, এখানে লেখা উঠছে ভেরিফাইড ইউর প্রোডাক্ট ডিটেলস, এবং প্রোডাক্ট ডিটেলসটা এখানে দেওয়া আছে, এবং এখানে একটা সিরিয়াল নাম্বার আছে। সিরিয়াল নাম্বারে আমরা লাস্টে যদি একটু মিলাই 20417, এখানেও সেম 20417 সিরিয়াল নাম্বারটাও মিলে যাবে, এটা হলো অফিসিয়াল প্রোডাক্ট। এবং আমি যখন এই প্রোডাক্টটা ভেরিফাইডের জন্য স্ক্যান করব তখন দেখা যাক এটার কি অবস্থা। এটা স্ক্যান করে দেখি। এই যে আপনারা যদি মোবাইল একটু দেখেন, এই যে স্ক্যানারটা নট ভ্যালিড AMD অথরাইজড কোড, মানে এটা আমরা যখন স্ক্যান করেছি এটা ভ্যালিড আসে না, এটা ইনভ্যালিড। আপনি আপনার প্রোডাক্ট নিজেই বেছে, নিজে দেখে, নিজে ভালোভাবে দেখে শুনে কিনবেন। আপনি অফিসিয়াল প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন না, যদি 2-4-500 টাকা বেশিও প্রয়োজন হয় আপনি অফিসিয়াল প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।